এবার পাওনা টাকা ফেরত না পেয়ে থানার দ্বারস্থ এবং একই সাথে মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই টাকা প্রাপক ব্যক্তি সহ একাধিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার আসা যাক মূল প্রসঙ্গে। এতদিন আমরা জানতাম গান্ধী পরিবারেরই একমাত্র কাষ্ট হয়েছিল চন্দন কাঠ দিয়ে, কিন্তু না, আমাদের কৈলাসহরের এক ব্যক্তি যার নাম অভিজিৎ দাস ওরফে অবি, উনার বাড়ি কৈলাসহর খাঁচের ঘাট এলাকায়। তিনি উনার বাবা মারা যাওয়ার পর চন্দন কাঠ দিয়ে কাষ্ট করবেন এমনটা ইচ্ছা প্রকাশ করেন। সেই মোতাবেক তিনি চন্দনের লাকড়ি খোঁজ করে টিলাবাজার মকদ্দুস আলী নামে এক ব্যক্তির কাছে সেই চন্দনের কাঠের লাকড়ির সন্ধান পান। সেই মোতাবেক ফোন করে কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে ৮০ কিলো চন্দনের লাকড়ি যাতে খুব তড়িঘড়ি মকদ্দুস আলী উনাকে দেন। তারপর সেই মোতাবেক তিনি গাছ কেটে প্রায় ১ কুইন্টাল ৬০ কেজি চন্দন কাঠ হয়ে যায়। কথাবার্তার মাধ্যমে ৮০ কিলো বাড়িতে না রেখে মকদ্দুস আলী মানবতা দেখিয়ে সেগুলো অভিজিৎ দাস ওরফে অবিকে সঁপে দেন। তারপর সেই চন্দনের লাকড়ির টাকা বারবার উনার বাড়িতে কিংবা উনাকে দেওয়ার জন্য তাগিদ করলেও উনি কোনোভাবেই সেগুলো ফেরত দিচ্ছিলেন না। তারপর তিনি কৈলাসহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই অবগত করে রেখেছেন। অবশেষে তিনি চিন্তা করে দেখলেন যেহেতু বিষয়টা দুই সম্প্রদায়ের মধ্যে, তাই শান্তি সম্প্রীতি এবং হিন্দু মুসলিমের মধ্যে যাতে ভ্রাতৃত্বতাবোধ নষ্ট না হয় তার জন্য তিনি একেবারে সুন্দর একটি সুকৌশল তৈরি করে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক এবং কৈলাসহর থানার দ্বারস্থ হয়ে গোটা বিষয়টা তুলে ধরেন। একই সাথে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টা তিনি জনসম্মুখে তুলে ধরেছেন। তিনি বলেন উনার প্রাপ্য টাকা যদি সঠিক হয়ে থাকে তাহলে কমই বেশি করে আলাপ আলোচনার মধ্য দিয়ে তার টাকাটা যাতে ফেরত দেওয়া হয়। কি বলেছেন সেই মকদ্দুস আলী আমরা শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। 2025 সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সকাল 4টার অনুমান 4টার সময় কৈলাসহরে স্থিত খাসরঘাটের অভিজিৎ দাস উনি আমাকে ফোন করেন যে ওনার বাবা মারা গেছেন অনন্ত দাস, উনি কৈলাসহরের মিলের মালিক, আমার পরিচিত লোক। তা আমি দুঃখ প্রকাশ করি। তারপরে উনি আমাকে বললেন যে তোমার তো চন্দন গাছ আছে, তুমি 2-1 মানুষকে দিয়েছো, আমি দেখেছি, আমার বাবার জন্য আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিবো কাজটার জন্য, তুমি বিক্রি করলে দাও। আমি বলেছিলাম ওনাকে যে ঠিক আছে, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। তারপরে উনি আবার ফোন করেছেন, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে যে আমি ওনাকে চন্দন কাঠ দিতাম। তারপরে আমি আমার চন্দন গাছ তো 20 বছর থেকে আমি খুব কষ্ট করে কিছু চন্দন গাছ লালন পালন করেছি। আমি 9টা গাছ ওনার বাবার জন্য কেটে প্রায় 1 কুইন্টাল 60 কেজি হয়ে গেছে। তো উনি আমাকে বলেছিলেন যে আমাকে 80 কেজির মতো চন্দন কাঠ দেওয়ার জন্য। তা আমার 1 কুইন্টাল 60 কেজি হওয়ার পরে ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে তোমার সাথে আমার 80 কেজির যে দাম হয়েছে, আমি তোমাকে 1 কুইন্টাল 60 কেজি দিলাম, তুমি 80 কেজির দাম আমাকে দিয়ে দিও। উনি সম্মত পোষণ করেছেন। উনি গাড়ি পাঠিয়েছেন, আমি মাল চন্দন কাঠ পাঠিয়েছি। তারপরে শ্মশানঘাটে, কৈলাসহর স্থিত পশ্চিম বাজার শ্মশানঘাটে এসছে, কাষ্ট হয়েছে। এখানে এমএলএ সাহেব ছিলেন, আমাদের মাননীয় নীতিশ দাও ছিলেন। তারপরে উনি আমাকে বলেছেন যে কিস্তিতে টাকা দেবেন আমার, তো আমি গরিব মানুষ, ওটা করে আমি চলি। তারপরে উনি যখন নিয়েছেন কাজটি আমাকে বলেছেন 4-5 দিন পরে আমাকে কিস্তির মধ্যে টাকা দেবেন। তো 4-5 দিন যখন হয়েছে আমি ওনাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য। তো উনি আমাকে বলেছেন সাদ্দর পরে দেবেন, এর মানে কিছুদিন পরে সাদ্দর পরে আমি ওনাকে সাথে যখন যোগাযোগ করি তখন উনি আমাকে বলছেন যে গাছের দাম বেশি হয়ে গেছে, উনি বুঝতে পারেননি, আমি ওনার সাথে ইয়ে করেছি, এই সেই করে আমাকে বলেছে। তারপরে আমি ওনার সাথে কিছু বলিনি, আমি 2-1 মানুষকে শুনিয়েছি, ও 2-1 মানুষও ওনাকে বলেছে, উনি কোনো পাত্তা দেননি। তারপরে আমি কৈলাসহরের এমন কোনো লোক নেই, অরুণদা থেকে শুরু করে আমাদের উত্তমদা, শ্যামলদা, শঙ্করদা, আশিসদা, কৈলাসহরের কাঠ ব্যবসায়ী যারা আছেন, এরপরে আমাদের বদরুজ্জামান সাহেব, এমএলএ সাহেব, সবাই কাছে আমি গেছি। কবজার ক্লাবে গিয়েছি, নবরাজন ক্লাবে গিয়েছি, সজলবাবু ওনার কাছে, উনি কেউ উনি পাত্তা দেন না। আমি ওনাকে বলেছি যে উনি যে আমার সাথে কথা বলেছেন, দামাদামি করেছেন, আমার রেকর্ডিং আছে, আমি ওনাকে দামাদামি করে দিয়েছি। কিন্তু আজকে 3-4-5 মাস হয়ে গেছে আমার টাকাটা আমি পাইনি। উনি ওনার বাপের জন্য লাগিয়েছেন দেখে আমি এতদিন সাংবাদিক সম্মেলনও করিনি, কারোর কাছে বলিও। আজকে আমি বাধ্য হয়ে আমার এলাকার সবাইকে আমি বলেছি, যেহেতু 2টা সম্প্রদায়ের ব্যাপার আপনারা জানেন, আমি আমার এলাকার সবাইকে বলেছি, বলে আমি এসডিপি স্যারের কাছে একটা কাগজ দিয়েছি, আমি থানাতেও দেবো। আমি এটা বিচার চাই এবং কৈলাসহরের শুভবুদ্ধিপূর্ণ মানুষ যারা আছেন আমার এটা ন্যায় বিচার করবেন। যদি আমার ভয় হয়ে থাকে, আমি কষ্ট করে লাগিয়েছি গাছগুলা, উনি পয়সাওয়ালা মানুষ, পয়সাওয়ালা নাও থাকুক, উনি আমার সাথে কথা বলে, ফোনের মাধ্যমে রেকর্ডিং আছে এবং টুকটুক ড্রাইভার নিয়েছে এবং আমার যে লেবার কেটে দিয়েছে, এবং আরো কৈলাসহরে অনেকগুলো নিউজও হয়েছে, উনি যে চন্দন কাঠ লাগিয়েছেন নিউজও হয়েছে, 4-5টা চ্যানেলে নিউজ হয়েছে, পত্রিকাতে নিউজ হয়েছে, এমএলএ সাহেব বক্তব্য দিয়েছেন চন্দনের ব্যাপারে।
এখন আমার টাকাটা পাচ্ছি না, আমি এসডিপি সাহেবের দ্বারস্থ হয়েছি আজকে বাধ্য হয়ে। আমি চাইছি না সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের কথা বলতাম, কিন্তু আমি নিরুপায় হয়ে এখন আপনাদের সামনে এসছি। কৈলাসের শুভবুদ্ধিপূর্ণ মানুষ আমরা, দুটা সম্প্রদায় যাতে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এবং আমার টাকাটা যাতে আমি পাই, কম হোক বেশ হোক, উনি বসে যদি আমার এটা সমাধানের রাস্তা আপনারা খুঁজবেন। আমি মাননীয় এসডিপিও কৈলাসরের ওসি এবং যারা কৈলাসরের নেতৃত্ব আছেন সর্বদলীয় আমি সিপিএমকেও জানিয়েছি, যারা আসলো কিশুনদারকেও জানিয়েছি, কংগ্রেসকেও জানিয়েছি, বিজেপিকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমি আবার কাগজও দিব সবাইকে। এখন আমি এই যে কপিটা সবার কাছে আবার দেবো। আমি চাই আমাদের টিলাবাজারের মকদ্দুস আলী যে চন্দন গাছগুলা দীর্ঘ 20 বছর ধরে লালন পালন করেছেন, অভিজিৎ দাসের বাবা মারা গেছেন, ওনার কাস্টতে একটা কন্ডিশনের মাধ্যমে চন্দন গাছগুলো দিয়েছেন, কিন্তু কন্ডিশনে দেওয়ার পরে উনি দীর্ঘদিন ধরে ওনাকে শুধু আজকে কালকে পরশু এরকম করছেন। যাই হোক, আজকে এতদিন 4-5 মাস হয়ে গেছে, হওয়ার পরেও টাকাটা পাচ্ছেন না। উনি কৈলাসর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সবার কাছে গিয়েছেন, টাকাটা পাননি। আজকে আমাদের সবার সঙ্গে আলোচনা করে উনি আজকে মাননীয় এসডিপি সাহেবের দ্বারস্থ হয়েছেন। আমরা এটাই আশা করি, কৈলাসর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, সবাই যাতে আমাদের মকদ্দুস আলীর যে চন্দন কাঠটি দিয়েছেন ওনার ন্যায্য পয়সাটা ওনাকে দিয়ে দেন, সবাই সহযোগিতা করেন, এটাই আমি আশা করি।